তাফসীর শব্দটি পাবে তাফঈলের মাসদার। আবিধানিক অর্থ হলো খুলে ফেলা, আগলা করা, উন্মুক্ত করে দেওয়া। একটু জবান খুলে বলেন কথা ঠিক। এবার বলেন তো আমার মাথায় কি? আমার সাথে একটু কথা বলেন না ভাই। মাথায় কি? টুপি খুলে ফেললাম। দেখেন তো ছাদে মাল আছে না টাকলা মুরাদের মতো ফাঁকা? একটু জোরে বলেন 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 বলেন। এই যে টুপি খুলে ফেলা, এর নাম হলো তাফসীর। এর নাম টুপি খুলে ফেলে আগলা করার নাম হলো তাফসীর। এই তাফসীর করলে পারে সবার ভালো লাগবে না। একটু জবান খুলে বলেন তাফসীর হয় কিসের? বলেন বলেন বলেন। তাফসীর হবে কোরআনের। তবে হ্যাঁ, তফসিল ঘোষণা হোক আর না হোক ওদিকে তাকানোর সুযোগ নাই। তাফসীর হতে হবে খোলা মেলা। কথা বললেন না যে খোলা মেলা তাফসীর হবে। এটা কোরআনের ভাষা। তার কারণ হলো ও সাতক্ষীরার ভাইরা শুনে নেন, এ কোরআন এখনকার আমাদের যিনি আছেন প্রধান উপদেষ্টা ডক্টর, উনি নাজিল করছে। একটু জোরে বলেন। যিনি মারা গেলেন তিনি কি নাজিল করছেন? যিনি পালিয়ে গেছেন উনি কি নাজিল করছেন? তাহলে তাফসীর যখন হয় তখন তফসিল ছাতা মাথা দেখার সময় নাই। তাফসীর হবে ওই কায়দায় আমার আল্লাহ নাজিল করেছে যেই কায়দায়। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার। আমাকে আসার পর বারবার বলছিল হুজুর সামনে নির্বাচন। কিসের নির্বাচন? এর চাইতে মর্যাদাবান কিতাব আসমানের নিচে আর জমিনের উপরে নাই। ঠিক কিনা জোরে বলেন। একে যারা বন্ধ করে, একে যারা পরামর্শ দেয়, আমার মনে হয় ওর জন্মের সময় বাপ বাড়ি ছিল না। ঠিক কিনা জোরে বলেন ভাইরা। কোরআনের পরামর্শ দেয় এমন কিছু বুদ্ধিজীবী আছে, আমি বলবো ওগুলো বুদ্ধিজীবী না, সবচাইতে নিকৃষ্টতম মানুষ হলো ওরা যারা কোরআনের আলেমদের পরামর্শ দেয়। ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। তবে হ্যাঁ, আমরা ন্যায় ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি হোক এটা চাই। কথা বলেন না কেন ভাই? যেই দিন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রত্ন তারেক জিয়া শ্রদ্ধাভাজন বড় ভাই বাংলাদেশে আসলেন, ওই দিন আমার মাহফিল ছিল খুলনা, আমার নোয়াখালীতে। সারা পথ যা যায় ঢাকা পার হতে পারি না, যাই বা গেলাম। আমি কাউকে কটূক্তি করে বলতেছি না, কোরআন আমার সামনে, আল্লাহর কসম। রাজনৈতিক কোনো ইস্যু না, তবে সত্য কথা বলাই লাগবে, সেটা আমার বাপ হোক আর যেই হোক। ঠিক না জোরে বলেন ভাই আমার। 4.5 ঘন্টা জ্যামে পড়ে প্রাইভেট বাদ দিয়ে মোটর সাইকেল নিয়ে পার হয়েছি ঢাকা। জনপ্রিয়তা আলহামদুলিল্লাহ অনেক বেশি। সুবহানাল্লাহ বলবেন না ভাই? এরপরে ফিরে আসলাম যাত্রাবাড়ি মাহফিল। বাইতুল মোকাররমে নামাজ আদায় করার পর আমি একটু গাবদলিতে আসলাম। আমি তো জানতাম না যে ওনারা আবার সেই দিন নবীনগরে একটা স্মৃতিসৌধ একটা অনুষ্ঠান। শুধুমাত্র বাইতুল মোকাররম থেকে গাবতলী আসতে আমার 3.5 ঘন্টা সময় লাগছে। আমি একটা কথা স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশ যদি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তৈরি করতে হয় তাহলে আগে মনকে পবিত্র করা দরকার। তারেক যে আসার কারণে 3-4 ঘন্টা যদি রাস্তায় দাঁড়িয়ে থাকে, সেটাতে যদি নির্বাচনের ক্ষতি না হয়, কোরআনের মাহফিল হবে, যারা বন্ধ করে এদের দ্বারা কোনোদিন ইনসাফ তৈরি হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন ভাই আমার। আইন সবার জন্য সমান। আমরা কোরআনের কথা বলবো, বলে সামনে নির্বাচন। কিসের নির্বাচন? এই জাতিকে যদি সৎ আর নিষ্ঠাবান বানাতে হয় কোরআন দিয়েই বানানো লাগবে। ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। আমার খুব ভালো লাগছিল বাংলাদেশের রত্ন তারেক জিয়া, তিনি বলেছিলেন আমরা নবীর অনুসারী হয়ে ন্যায় প্রতিষ্ঠা করব। আলহামদুলিল্লাহ, কথা শুনে আমার কলিজা ঠান্ডা হয়ে গেছিল। সুবহানাল্লাহ বলবেন না ভাইয়েরা? তবে ভাই, নবীর মতো রাষ্ট্র পরিচালনা করতে হলে এই টুপিওয়ালা দরকার। গাঁজাখোর আর টেন্ডারবাজিদের দিয়ে আদৌ এটা সম্ভব নয়। ঠিক কিনা জোরে বলেন ভাইয়েরা আমার। আপনার দিয়ে সম্ভব, তার কারণ আমি জানি আপনার মা ছিল ভারত বিরোধী।
এবং বাংলাদেশের মায়া মমতা নিয়ে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নিয়েছেন, ঠিক কিনা জোরে বলেন। আজকের খবর আপনারা জানেন, তার কফিন যিনি ধরেছেন, যারা তার কফিন ধরেছে তারা এই টুপিওয়ালা। কথা বললেন না যে বাংলাদেশের লক্ষ জনতার স্পন্দন মিজানুর রহমান আজহারি বেগম খালেদা জিয়ার কফিন ধরেছে। আমার মনে হয় তার তকদির আল্লাহ কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না। ডান পাশে আছে মিজানুর রহমান আজহারি, বাম পাশে আছে আল্লামা মামুনুল হক সহ বিভিন্ন নেতৃত্ব দেওয়া প্রথম কাতারের আলেমগণ। আমার ভাইয়েরা, আমি চিন্তা করলাম এই মহিষের নারী, এই মহিলাটা কেন আল্লাহ এইভাবে কবুল করলেন। আমি রিসার্চ করে দেখলাম তিনি তিনবারের প্রধানমন্ত্রী, কিন্তু আমি আমার জীবদ্দশায় দেখি নাই তার জবান দিয়ে আলেম বিরোধী কোনো কথা তৈরি হয়েছে। আমি দেখি নাই বেগম খালেদা জিয়া কোনদিন মসজিদের বিরুদ্ধে কথা বলেছে, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেছে, আলেম ওলামাদের বিরুদ্ধে কথা বলেছে। এ দিয়ে প্রমাণ হয় আজ যারা বিএনপিতে আলেম ওলামা সহ্য করতে পারে না, ওরা কোনদিন বিএনপির সৎ মানুষ হতে পারে না, ঠিক কিনা? এমনিতে আল্লাহ কবুল করে না। নেতৃত্ব দুইজন, নেত্রী কয়জন? আরো রওশনের সাথে ছাতা মাতা আলুর দমের মতো, ওর গোনায় ধরা যায় না। হ্যাঁ, আমেরাটি। আমার ভাইয়েরা, কত সম্মান আর ইজ্জত আল্লাহ দিয়েছে, সুবহানাল্লাহ বলবেন না ভাই। যেই দিন তার বাড়ির সামনে বালির ট্রাক রেখে দেওয়া হয়, সেই দিনও তিনি বলেছিলেন, হাসিনা তুমি আলেম ওলামার রক্ত ঝরিয়েছো, এতিম সন্তানদের রক্ত ঝরিয়েছো, বিডিআর বিদ্রোহের রক্ত দিয়ে তুমি ঢাকা লাল করে দিয়েছো। এদের অভিশাপে এমন অবস্থা হবে, পালানোর জায়গা পাবে না। এটা খালেদা জিয়ার কথা। এই কথা বলেন না কেন ভাইয়েরা? এমনিতেই সম্মান পাওয়া যায় না, সম্মান দেওয়ার মালিক জবান খুলে বলবেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। মাফলালা ভাই, কি হলো ভাই? তো যুবক মানুষ মনে হচ্ছে, শুরুই করতে পারলাম না, যদি চলে যান তাহলে হবে? আমার কথায় রাগ করছেন আপনারা? জীবন তৈরি করেন ভালো রাস্তা দিয়ে, আল্লাহ ইজ্জত আর সম্মান বাড়ায় দেবে, ঠিক কিনা জোরে বলেন ভাইরা। আর যদি নিজের অহংকার, দাম্ভিকতা আর নিজের ক্ষমতাগিরি দেখাতে চাও, হাসিনার মতো আল্লাহ এমন দাবড় দেবে, কোথায় 41 সাল আর কোথায় 24 সাল, আল্লাহ এমন দুমড়ানো দৌড়িয়েছে, মাজা খাড়া করার মতো সুযোগ আর নাই, ঠিক কিনা জোরে বলেন ভাইরা আমার। করেছেন কে? জোরে জোরে, আরো জোরে। এখান থেকে শিক্ষা নাও। 3.5 ঘন্টার মহিলা ঘুরলো, 3.5 ঘন্টা। আমরা চিন্তা করলাম ও কি তসবিহ গুনছিল? না, এই পৃথিবীর 258টা রাষ্ট্রের ওনার যে ভালোবাসার জায়গা, সে ভালোবাসার জায়গাগুলোতে শুধু ফোন করতেছে। ফোন করেছে চীন দেশে, ইয়াংচুং সুং ফাং, আমি হাসিনা, আমার কি একটু জায়গা দেওয়া যায়? চীন বলেছে এমন তুবড়ানো চামড়া আমার আর দরকার নাই। সুবহানাল্লাহ, কাল বলেন, আজ বলা দরকার নাই। আমার ভাইয়েরা, সৌদি আরব ফোন করেছে প্রতি বছর হাজার নয় লক্ষ লক্ষ হাজি আপনাদেরকে দিয়েছি, আমি নিজেও হজ করেছি। আনা হাসিনা, আমি আর বাসি না, আমার কি একটু জায়গা দেওয়া যায়? আল্লাহর বান্দারা, সৌদি আরব থেকে রিপোর্ট আসলো, আমি জানি তুমি হাজি, কিন্তু তোমার ভিতরে ছিল 1 নাম্বার বাজি। যখন হজ করেছো তোমার দৃশ্য আমরা দেখেছি, তোমার দৃশ্য হয়েছে এই কায়দায়। হজ শেষ করেছো, বাংলাদেশে এসেছো, ঘুমটা খুলে দিয়ে আলেমদের রক্ত ঝরিয়েছো। আমরা জানি তোমার মতো ডাইনি আর লেডি ফিরাউন তামাম পৃথিবীতে নাই। সৌদি আরবের জায়গায় তোমার মতো শয়তানের কোনো জায়গা নাই। যেগুলো ঠিক বললো না, ওইটা মনে হয় ওই কাতারের লোক। এই জোরে বলেন। এইভাবে 27টা রাষ্ট্রে ফোন করেছে, কেউ নাই
নেই নাই, কেউ নেই নাই। পরে যার মাল তার কাছে গেছে। মালকার মালকার আরো জোরে। ওখান থেকে মাঝে মাঝে ফুসফুস ফুসফুস আওয়াজ দেয়। সাপ তুমি যতই ফনা তোলো, কবিরাজ আমাদের হাতে এমন উজা আনবো, এমন ঝাড়া ঝাড়বো, 36 টুকরা করে 1 টুকরা টুকলা আসবে সাতক্ষীরার মাটিতে। কথা বলেন। সবের আইডিয়া শুরু হয়েছে। আল্লাহর কসম করে বলি, হাসিনা যদি পৃথিবীর 10 তবক জমিনের নিচেও থাকে, ওখান থেকে তুলে নিয়েছে বাংলার জমিনে তার বিচার হবে। ঠিক কিনা? ঠিক কিনা? চলে বলেন ভাইরা আমার। আমার ভাইরা, এইটাই ওয়াজ। যদি মনে করিস রাজনীতি, এটাই রাজনীতি, পাল্লি এসে ঠেকা। এই কথা বলে না কেন ভাইরা? রাগ করলেও কিছু করার নাই, রাগ না করলেও কিছু করার নাই। আমি যতক্ষণ আছি এভাবেই চলবে ইনশাআল্লাহ। বেজার হবেন আপনারা। এতে যদি 2-1 জন চলে যান, যান, আমার সমস্যা নাই। একটা কথা বলে আমার ভাইয়েরা লক্ষ্য করেন, আমার কথাই যদি ভুল হয়, খাওয়া দাওয়া খুব বেশি হয় নাই, অল্পই খাইছি, ওই খাওয়ার বদৌলতে হলেও উত্তর দিয়ে যাব। কথা বোঝেন নাই? আর আমার কথাই যদি ভুল না হয়, কোরআনে মিল থাকে, আর তোর জন্ম যদি এক বাপের হয়, তোর মেনে নেওয়া লাগবে। তার কারণ তুইও মরবি, আমিও মরব। কথা বললেন না? জোরে বলেন, জোরে বলেন। ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। জবান খুলে বলেন আমিন। আমরা রাজনীতি করলে এত চলে কেন? সবাই তো নবীজির উম্মত হিসাবেই পরিচয় দেয়। একটু জবান খুলে বলেন তো, নবীর বয়স কত বছর? 63। কত? জোরে জোরে। কোরআন নাজিল হয় কত বছরে? বলে 40। আর থাকলো কত? এই 23-এর ভিতরে আমার ভাইয়েরা মক্কা নগরে জিন্দেগি পার করলো। একটু জবান খুলে কেউ কি বলতে পারবেন কত বছর? 13 বছর। এইবার জবান খুলে বলেন, আর থাকলো কয় বছর? আর থাকলো 10 বছর। কোরআন আমার সামনে, কোরআন বুকে নিয়ে আল্লাহর নামে কসম করে বলি, আল্লাহর নবী আমার মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এই কোরআন দিয়েই রাজনীতি করেছেন, কোরআন দিয়েই রাষ্ট্র তৈরি করেছেন, কোরআন দিয়েই জাতিকে সামনে অগ্রসর করেছেন। কথা ঠিক কিনা? তাহলে আমার নবী যদি রাজনীতি 10 বছর করতে পারে, আমরাও রাজনীতি করব। এই বাংলার জমিনে টুপিওয়ালারাই রাজনীতি করবে, কোনো ছাতা মাথা দেখার সময় নাই। ঠিক কিনা? জোরে বলেন ভাই আমার। তোমরা যা করো এগুলো দুর্নীতি। কি নীতি? কথা বললেন না যে? আর আমরা যা করি এগুলো হলো রাজনীতি, নবীর শিখানো রাজনীতি। ঠিক কিনা? জোরে বলেন ভাই আমার। আল্লাহ যেন কবুল করে। একটু জোরে জোরে একটু ভোল্টেজ বাড়ান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আল্লাহর নবী বলেন 3টা কাজ যত তাড়াতাড়ি করা যায় তত বেশি আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা কাজ বলেন বলেন বলেন। 1 নম্বরে, কোনো মানুষ যদি মারা যায় তাড়াতাড়ি তার দাফন কাফন শেষ করে দিতে হয়। কিন্তু দুঃখের ব্যাপার, পৃথিবীতে এমন অনেক নজির আছে, মরে যাওয়ার পরেও মানুষ খবরটা দিতে চায় না। মরা মানুষ নিয়েও রাজনীতি করে, এমন অনেক দৃষ্টান্ত পৃথিবীতে আছে না নাই? আমাদের বাংলাদেশে নাই। ও কথা বলি আমি কি মার খাবো? আল্লাহর বান্দারা 2 নম্বর কাজ হলো, প্রাপ্তবয়স্ক যদি হয়ে যায় তাড়াতাড়ি বিবাহ দেওয়া তার দরকার। কথা বলেন। এইবার আপনাদের কাছে আমি জানতে চাই, আল্লাহর নবী মারা যায়, একটু জবান খুলে বলেন কোন দিনে? সোমবারে। কয় দিনে? জোরে জোরে। এ কথা বলে আমি ওয়াজ শুরু করবো। একটুখানি ওয়াজ, জোরে বলেন কোন বারে? মাটি হয় কোন বারে? না,
মঙ্গল বুধবার, তাও বেলা ডুবে যাওয়া প্রায় বেলার শেষের দিকে আমার ভাইয়েরা 3 দিন ওয়েট করলো। 11টা কারণ ছিল, মতান্তরে 13টা কারণ ছিল। তার 1 নাম্বার কারণ দণ্ডায়মান হয়ে গেল। আল্লাহর বান্দারা আল্লাহর নবীজির পর দায়িত্ব নেবে কে? আমির নিযুক্ত করা লাগবে। তার কারণ, যে দেশে আমির থাকে না, যে দেশে নেতা থাকে না, ওই দেশে বিশৃঙ্খলা তৈরি হতে বেশি সময় লাগে না। কথা ঠিক কিনা? তার উজ্জ্বল প্রমাণ হলো আমাদের এই বাংলাদেশ। আমরা হুজুর মানুষ, সব দিকেই আমাদের দোষ। যদি জোরে যাই বলবে দাওয়াত পেয়েছে, যদি আসতে যাই বলবে দেখো হুজুর কি খাওয়া খাইয়েছে। এ কথা বলে না কেন? আমরা প্রথম বললাম আগে সংস্কার, তারপরে নির্বাচন। ওরা বলল না, এর ভিতরে ভেজাল আছে, আগে নির্বাচন। আমরা বললাম নাও, আমরা নির্বাচনে প্রস্তুত। এখন নির্বাচন চলে এসেছে, টুপিওয়ালারা সব এক প্ল্যাটফর্মে এসেছে। মনে হচ্ছে জানো আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ তৈরি হয়ে যাবে। আর ওরা তখনই চুলকাচ্ছে না, দরকার নেই, আর কয়দিন পর। মানে যত দোষ আমাদের। আমার ভাইয়েরা, সোমবার চলে গেল, মঙ্গলবার চলে গেল, আল্লাহর বান্দারা 2টা পক্ষ তৈরি হয়ে গেল। 1 নাম্বার পক্ষ হলো আনসার, 2 নাম্বার পক্ষ হলো মুহাজির। মুহাজিররা বলল না, আমাদের থেকে আমরা নেতা তৈরি করব। আল্লাহর বান্দারা মুহাজিররাই কথা যখন বলল, আনসাররা বলল না, আমরাই নির্ধারণ করব। 2 দলের ভিতরে যখন বিভিন্ন মতনক্ষ তৈরি হয়ে গেল, আল্লাহর বান্দারা বুধবারে বিভিন্ন তথ্য এক জায়গায় করার পর একটা সিদ্ধান্ত তৈরি হলো, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হবে আল্লাহর নবীজির পর খলিফা। সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইয়েরা, 3টা দিন দেরি করলো। আল্লাহর গোলামেরা যাতে সৎ, দক্ষ, আল্লাহর বান্দারা নেতৃত্ব দেওয়ার মতো মানুষ তৈরি করা যায়। আল্লাহর বান্দারা এ দিয়ে বোঝা যায়, আল্লাহর নবী নিজে বলছেন, কোনো মানুষ যখন মারা যায় তাড়াতাড়ি জানাজা দাও। আল্লাহর বান্দারা ওই মানুষটাকেই আল্লাহর গোলামেরা ওইভাবে রাখার পর যতক্ষণ না পর্যন্ত নেতা নির্বাচন হলো, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দারা দাফন কাফন হলো না। এই দিয়ে বোঝা যায় আল্লাহর বান্দারা সৎ নেতৃত্ব, এটা ইসলামের বড় একটা হাতিয়ার, ঠিক কিনা? আল্লাহ তুমি বাংলাদেশকে ওইভাবে কবুল করো। আস্তে করে বলেন আমিন। হয়নি, জোরে জোরে, আর একটু ভোল্টেজ বাড়ান, জোরে।